ঈদ উপলক্ষে নতুন নোট বাজারে ছেড়েছে সরকার, নকশাও আনা হয়েছে পরিবর্তন। তবে এসব নতুন নোট ব্যাংকগুলোতে পাওয়া না গেলেও অবাধে মিলছে খোলা বাজারে। চকচকে নতুন টাকা পেতে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, যা অন্যান্য বারের চেয়েও বেশি। বিস্তারিত জাকির হোসেন জীবনের প্রতিবেদনে। ঈদ এলেই চাহিদা বাড়ে চকচকে নতুন টাকার, এবারও ব্যতিক্রম নয়। জুলাই অভ্যুত্থানের পর এবার নকশা পরিবর্তন করে বাজারে নতুন নোট ছেড়েছে সরকার। কর্মদিবসে এসব নতুন টাকা পাওয়া যায়নি ব্যাংকগুলোতে, তবে রাজধানীর গুলিস্তানে খোলা বাজারে থরে থরে সাজানো হয়েছে বিভিন্ন প্রকারের নতুন নোট। এসব নোট কিনতে ভিড় করছেন এখন গ্রাহকরা। অন্যান্য বারের তুলনায় নোট বিক্রেতারা বাড়তি দাম নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। 20 টাকার নোট এটা 50 টাকা দিয়ে কিনা হয়, 50 টাকার নোট যদি 100 টাকা দিয়ে নেওয়া লাগে, তাহলে আমরা যদি কিছু বেশি নেওয়ার জন্য আসছি, যদি একটা পিসে যদি এত হয়ে যায় আমরা তো নিতে পারতেছি না। নতুন টাকা ঈদ উপলক্ষে আসছে, বাজারে ছাড়ছে, সেই হিসেবে সবাই আসছে, আমিও আসছি নতুন টাকা নেওয়ার জন্য। আমি কিনছি পিস হিসেবে 50 টাকার পিস 100 টাকা, 20 টাকার পিস 50 টাকা। নতুন টাকা হইলে ঈদে অন্যরকম একটা জমজমাট আনন্দ লাগে, যে অনেকে নতুন টাকার জন্য মানে অন্যরকম ঈদটা মনে করে। এটা এখন যে অবস্থা, মানে টাকা অনুযায়ী মানুষের চাহিদা বেশি, যার কারণে সবাই পাচ্ছে না এবং কি দ্বিগুণ দেওয়া অনেকে নিতেছে। ঈদের সময় বাচ্চারা খুশি হবে এগুলা দিলে, এই জন্য নেওয়া। আমি এখানে কিনছি 50 টাকার নোট, পুরান গুলা মানে নতুন গুলা এগুলা হলো 5000 টাকা, আর নতুন যেটা বের হচ্ছে এটা কিনছি হলো 100 টাকা দুইটা। বিক্রেতারা বলছেন আগের নকশার নতুন টাকার দাম একটু কম, তবে নতুন নকশার নোট বেশি দামে কিনতে হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে বলে জানান তারা। কালকে এক প্যাকেট মাল আছে, পার পিসে মনে করেন 20 টাকা 50 টাকা বেশি, আর 50 টাকা জল আপনার 70-80 টাকা বেশি, মানে পার পিসে 30 টাকা 40 টাকা করে বেশি। যে টাকা গায়ে লেখা আছে তার চেয়ে ডাবল দাম। এদিকে নতুন বের হওয়া নোটের নকশা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। এবার নতুন নকশা সম্বলিত 20, 50 ও 1000 টাকার প্রায় 200 কোটি টাকা বাজারে ছাড়া হয়েছে। নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ছবি স্থান পেয়েছে। মুস্তাফিজ রুম্মন, চ্যানেল এস, ঢাকা।